বর্তমান জামানা কিয়ামতের খুব নিকটবর্তী হয়ে গেছে। এখন আর বড় বড় শহরে থাকা হবে না, গ্রামে চলো। আমি আমার এক উস্তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে টিকটকে তারা তাদের বক্তব্যগুলোকে আপলোড করতেছে, প্রত্যেকটা সেকেন্ডে তাদের কথাবার্তাগুলো আসতেছে, এটা কি? বলে থাকতেই হবে আমাদেরকে সেখানে। কিছু কিছু লোক তারা খুব গর্বের সাথে বলে যে আমার তো এখন টাচ ফোন নাই, আমার কাছে রয়েছে সেই আগের মতন সেই ব্রিক ফোন। এটা খুব বেশি ভালো রিয়ালিটি না। যে অনেকে এটা বলে থাকেন যে না, এরকম তো মনে করেন যদি সোশ্যাল মিডিয়া থেকে যদি আমি নিজেকে বিরত না রাখতে পারি, আমি গুনাহ থেকে যদি আমি নিজেকে বিরত না রাখতে পারি, তাহলে আমি নোকিয়া ফোন ইউজ করি। মানে ইউফোনে যাওয়ার দরকার নেই, স্যামসাংয়ে যাওয়ার দরকার নেই, নোকিয়া ফোন ইউজ করলে তো হয়। কিন্তু আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল যে মনে করেন আমার মতো মানুষ, আমরা যদি মনে করি ওই যে পুরাতন নোকিয়া বা ওয়াচেভার ফোন, সেটা যে কোনো ফোন হতে পারে আপনার আগের ফোন, বাট করাটা খুবই ডিফিকাল্ট। তো এটা তো সলিউশন না, নাকি সলিউশন হবে এটা? ওটা মিথ্যা সলিউশন। মিথ্যা সলিউশন মানে হলো কি যে আমরা মনে করি যে আমরা জগৎ থেকে আড়ালে যাচ্ছি। সে ডেনমার্কের এক ভাই দেখলাম সে চাঁদপুরে গ্রামে চলে গেছে। তার ওয়াইফ ছিল এক মন্ত্রীর মেয়ে, তারপরেও সে গ্রামে চলে গেছে। চলে যেতে যেয়ে তার ওয়াইফ এসে ছাড়াছাড়ি হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো যে বর্তমান জামানা কিয়ামতের খুব নিকটবর্তী হয়ে গেছে। এখন আর বড় বড় শহরে থাকা হবে না, গ্রামে চলো। তাই করতে যে কি হয়েছে, সন্তানগুলো হারাইছে, বউ হারাইছে, সে একা একা এখন ওই চাঁদপুরের একটা গ্রামে থাকে। সেখানে সে একাও ঠিকমতো থাকতে পারছে না। এখন শেষ পর্যন্ত অর্থনৈতিক সমস্যায় পড়ে গেছে, আমাদের কাছে একটু টাকা পয়সা যাচ্ছে। তার মানে এরা হলো পালানো কিছু লোক না। আমরা পালাই না তো, আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি। কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য যে সমস্ত নীতিমালাগুলো আছে সেইগুলোকে আমরা কাজে লাগে। আমরা যে বড় বিপদে পড়ে গেছি বর্তমান সমাজে, সেটা হলো যে আমরা আসল রিয়ালিটি থেকে পালায়ে অন্য কোথায় চলে যেতে থাকি, যেখানে আমাদের সাথে সন্তানদের বিরাট গ্যাপ পড়ে যায়। এই যে আপনি তেলাওয়াতের কথা বললেন, আমি আমার এক ছাত্রকে জিজ্ঞেস করলাম যে তোমার দৈনিক, খুব ভালো কথা, তুমি খুব কাজ করতেছো, তুমি দৈনিক এখানে কত ঘন্টা তুমি কোরআন তেলাওয়াত শোনো? বলে 1 মিনিটও হয়নি কোনোদিন। তার মানে কি? মারাত্মক বিপজ্জনক অবস্থা। আমি আমার এক উস্তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে টিকটকে তারা তাদের বক্তব্যগুলোকে আপলোড করতেছে, প্রত্যেকটা সেকেন্ডে তাদের কথাবার্তাগুলো আসতেছে, এটা কি? বলে থাকতেই হবে আমাদেরকে সেখানে। টিকটকারদের ওখানে যদি আমরা না থাকি তো সব তো গান এবং বাজে জিনিস দিয়ে তো ভর্তি করা, নষ্টামি দিয়ে তো সেখানে শেষ করে দেওয়া। কাজে আমাদের সেখানে থাকতে হবে। বিশেষ করে সৌদি আরবের যে সমস্ত বড় বড় শাইখরা আছেন, কাতারের এবং কুয়েতের বড় বড় শাইখরা আছেন, তাদের যে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করা এখানে টিকটকের পিছনে, লিঙ্কডইনের পিছনে, তারপর বিভিন্ন জায়গায়। কারণটা কি? কারণ হলো এই সমস্ত জায়গায় যদি আমরা মনে করি না ওখানে আমি যাব না, তার মানে বিশাল রিয়ালিটি থেকে আপনি আপনার জগৎকে আলাদা করে দিলেন। আপনার 1 সেকেন্ডের একটা 2 সেকেন্ডের একটা বক্তব্য, আল্লাহ শব্দটা এটা হয়ে যেতে পারে 1 মিলিয়ন লোকের কাছে পৌঁছে যাচ্ছে। আপনি 5 সেকেন্ডের সামান্য একটা কথা বলে দেন, একটা বাক্য মাত্র, দেখা যাবে যে কয়েক মিলিয়ন লোকের কাছে এটা চলে গেল। তো এই যে শক্তিশালী মিন্সকে ব্যবহার না করে যে কিছু কিছু লোক তারা খুব গর্বের সাথে বলে যে আমার তো এখন টাচ ফোন নাই, আমার কাছে রয়েছে সেই আগের মতন সেই ব্রিক ফোন। এটা খুব বেশি ভালো রিয়ালিটি না। রিয়ালিটি হলো যে রিয়ালিটিকে ফেস করে ওর সাথে থাকতে পারাটা। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে যখন সমাজে ফিতনা হবে, তাহলে আমি কি গাছের গুহায়তে অথবা পাহাড়ের গুহায় ওখানে যে পালাই থাকাটা আমাদের জন্য ভালো হবে? আল্লাহ রসুল বললেন না, ওই ব্যক্তি ভালো যে আখলাতুন নাস, মানুষের সাথে মেলামেশা করতে থাকবে এবং তাদের আযাগুলো সে গ্রহণ করবে। ও কষ্ট দিচ্ছে সেই কষ্টও নিয়ে থাকবে, আবার তাদের কাছে ইসলামের কথাগুলো দিতে পারবে। এইটা হলো সেরা মানুষদের মধ্যে। পালাই থাকা মানুষদের এই জমানায় কোনো লাভও হবে না। ডিনাল যারা এরকম করে। জাযাকুমুল্লাহ খাইরান।